তনু তুই দেখি একটু বল না কি কি খাবি। মা তনু অর্ডার দাও না, যেটা পছন্দ সেটা খাও। দাও, আমি অর্ডার দিচ্ছি। আমি জানি ওর কি কি পছন্দ, তাই না মামনি? বাবা তাড়াতাড়ি অর্ডার দাও, আমার ভালো লাগছে না, বাসায় যাবো। ওয়েটার, দেখেছ মেয়েটা কিন্তু পরীর মতো সুন্দর। রায়হান ভাই, মেয়েটাকে আমি চিনি, চলেন আপনার সাথে পরিচয় করিয়ে দিই। না না না, থাক। থাকবে কেন? খালাম্মা তো আপনার জন্য মেয়ে দেখতে বলছেন। তোমাকে বলেছে তুমি দেখো। রায়হান ভাই, আপনি একটু বসেন, আমি আসছি। রায়হান ভাই, একটু এদিকে আসবেন। রায়হান ভাই, বসেন। পরিচয় করিয়ে দিই, আমার মিসেস আর আমার মেয়ে তনুজা। হ্যালো, গুড মর্নিং। কে বলছেন? বলো তো কে বলছি। সরি, তুমি বলে ফেললাম। আপনি কে বলছেন? আমি রায়হান বলছি। কেমন আছো তুমি? জি ভালো, বলেন। আমি কি ডিস্টার্ব করলাম তোমাকে? না ঠিক আছে। চুপ করে আছো যে, তোমার কি মন খারাপ? জি না। তাহলে? সরি, আমি আসলে একটু ব্যস্ত আছি। ও সরি সরি সরি, ঠিক আছে আমি রাখছি, বাই। তনু, নাস্তা করবি না? আমার নাস্তা করতে ইচ্ছে করছে না মা। তোর বাবা তো টেবিলে অপেক্ষা করছে, আয় তাড়াতাড়ি আয়। তনু,
তোকে একটা কথা জিজ্ঞেস করি, রাগ করবি না তো? রায়হান সাহেবকে আমার পছন্দ হয়েছে কিনা, তাই তো? ওকে তোকে ফোন করেছিল? আমার কিন্তু ছেলেটাকে খুব ভালো লেগেছে রে। তুই আয়, তাড়াতাড়ি আয়। আচ্ছা, সবকিছু তুমি এত তাড়াহুড়া করে করতে চাও কেন? এ ব্যাপারে তনুজাকে আমাদের একটু সময় দেওয়া প্রয়োজন। তাছাড়া তো শোনো, হ্যাঁ, সময়ের কাজ সময় না করলে পস্তাতে হয়। সময় তো শেষ হয়ে যাচ্ছে না নাকি? বরং শফিকের সঙ্গে তুমি আগে ভাগে কিছু কথা বলে নাও। ভালো বলেছ তো। ঠিক, আমি আজই শফিককে ফোন করব। না, আজ নয়, একটু সময় নাও, ভালো হবে। কেমন আছো তুমি? জি ভালো। আন্টি আছে? জি আচ্ছা, আপনি আসুন। মা, শফিক ভাই এসছে। আসছি। রায়হান সাহেবকে ফোন করব নাকি? না, উনি যদি আবার কিছু মনে করেন। কিন্তু এগুলো কি হচ্ছে? হঠাৎ করে শফিক ভাই বা কেন বাসায় আসলো? আমাকে জানতেই হবে। যাক, অবশেষে ফোন করলে। আমি কিন্তু সেদিনের পর থেকে তোমার ফোনের অপেক্ষা ছিলাম। আপনি আমাকে একটা সত্যি কথা বলবেন? অফকোর্স। কি জানতে চাও বলো। সেদিন রেস্টুরেন্টে দেখা হবার বিষয়টা কি প্রি প্ল্যান ছিল? আসলে তোমার সাথে দেখা হওয়ার আগে আমি নিজেও কিছু জানতাম না। পরে শফিক আমাকে সবকিছু বলেছে। কি বলেছে? তোমার বাবা মা আমাকে ইনভাইট করেছিলেন। ভালো, খুব ভালো। কোনটা ভালো, আমি নাকি দেখা হওয়াটা? আমি কি এখন রাখতে পারি? তুমি কি ডাক করলে? জি না, আমার আসলে এখন কথা বলতে আর ভালো লাগছে না। আমার কিন্তু কথা বলতে ভালো লাগছে। আমি এখন রাখি, বাই। তোমার কথা শুনে খুব ভালো লাগছে বাবা। আর রায়হানকেও আমার খুব পছন্দ হয়েছে। কিন্তু তুমি তো তনুর সব কথা জানোই। ওসব কথা রায়হান ভাইকে না বললেই হলো। যদিও রায়হান ভাই অনেক ভালো মানুষ, আমি জানি। কিন্তু তারপরও ভয় লাগে বাবা। এই জন্যই তো চাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব তনুর বিয়েটা যেন দিয়ে দিতে পারি। আপনি ওসব নিয়ে চিন্তা করবেন না তো আন্টি। রায়হান ভাই নিজেই যখন পছন্দ করেছে, আমাদের সমস্যা কোথায়? তো আমি কি কথা আগাবো? তোমার আঙ্কেলের সাথে একটু কথা বলে নিই, তারপর তোমাকে জানাই। জি ঠিক আছে। অসুবিধা নেই তো? না না,
বইটা রাখো, তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে। আমি জানি তো। কি জানো, আজকে কিন্তু শফিক এসেছিল বাসায়। তাই না? ও বলল রায়হান নাকি তনুকে খুব পছন্দ করেছে, আমরা যদি চাই ও কথা আগাতে চায়। দেখো, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, দেখতে ভালো, ফ্যামিলি ছোট। আর কি কে কে আছে এখানে ওর ফ্যামিলির? ওর 2 ভাই, ওরা তো বিদেশে থাকে, ও আর ওর মা দেশে থাকে। সবই তো বুঝলাম তনুর মা, কিন্তু ওসব তুমি ভেবো না, আমি এখানেই আমার মেয়েকে বিয়ে দিতে চাই। তুমি তনুর সঙ্গে একটু কথা বলো। আমি চাই না ওর অমতে কিছু হোক। হ্যালো, জি বলেন। তুমি ঘুমাওনি? ঘুমানোর চেষ্টা করছিলাম। আমি আসলে তোমাকে একটা কথা বলার জন্য ফোন করেছি। আমার বাবা মা আপনাকে পছন্দ করেছে, এই তো। তুমি পছন্দ করোনি? আপনি কি অপছন্দ করার মতো কি? দেখুন, আপনি যে আমাকে পছন্দ করেছেন, এর আগে আমার সম্পর্কে আপনার কিছু জানা উচিত। সবকিছু জানার প্রয়োজন আছে? জি, জানার প্রয়োজন আছে। তাহলে বলো। ওভার ফোনে পসিবল না। তাহলে বরং এক কাজ করি, কাল আমরা বাইরে কোথাও কফি খেতে খেতে কথা বলি। আমি আপনাকে ফোন করব। ওকে, আই উইল ওয়েট ফর ইউ। তুমি এখানে? আমি তোমাকে পুরোটা ক্যাম্পাস খুঁজলাম। তুমি জানো না আমি সবসময় এখানে থাকি। ও, তুমি আমার জন্য ওয়েট করছিলে? চলো। কোথায় যাব? জাহান্নামে। সরি ফ্রেন্ডস। তোমার সাথে কতদিন পরে দেখা হলো বলো তো? 2 দিন পর, শুক্রবার শনি। 2 দিন মাঝখানে? তবে আমার যেমন হচ্ছিল মিনিমাম 2 সপ্তাহ তো হবেই। কি জানি। তোমার আমাদের প্রথম দিনকার কথাগুলো মনে আছে? তুমি আগে অনেক বোকা ছিলে, অনেক বেশি ইনোসেন্ট ছিলে। হ্যাঁ ছিলাম, মানে এখন নেই। তোমার পলিটিক্স করাটা আমার একদম পছন্দ না। আমি বুঝি না তোমার কথায় কথায় এই পলিটিক্সটা কেন আনতে হবে, মানে অনেক কিছুই তো আসতে পারে, এই পলিটিক্সটাই কেন? কারণ তুমি আর আগে সুমন নাই, তুমি তো এখন ছাত্র নেতা, আর যা আমার একদম পছন্দ না। আচ্ছা ঠিক আছে তনু, আমরা অন্য কিছু নিয়েও তো ঝগড়া করতে তোমার খুব ভালো লাগে, তাই না?
সকাল থেকে একটা মানুষের পেটে কিছু পড়ে নাই, খিদা চোটে পেটে আমার গরু ছাগল দৌড়াচ্ছে, না উনি ঝগড়া করবে, করো ঝগড়া, খুশি থাকো। আমি কই ভাবলাম যে তোমাকে নিয়ে পিৎজা খেতে যাব, আমি একলাই যেতে পারি। প্রবলেম হচ্ছে তোমাকে খুব সুন্দর লাগছে। মানে মানে হচ্ছে মানি ব্যাগ আনি নেই। চলো কই তোমাকে খাওয়াবো, তাই চলো। আসলে তুমি সুন্দর কিন্তু। জানি। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগাঙ্গনার নৃত্য, হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। সুমন, তুমি আমাকে কখনো ভুলে যাবে না তো? কোনোদিন ভুলে যেও না। আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি আমি তোমাকে। মৃত্যু হওয়া পর্যন্ত ভালোবাসবো, মৃত্যুর পরেও ভালোবাসবো। তুমি তো এইখানে, এই জায়গাটাতে, এই যে এই জায়গাটাতে, এখান থেকে কে নিয়ে যাবে তোমাকে? তুমি এত পাগল কেন? আমি যতক্ষণ তোমার কাছে থাকি ততক্ষণ যেখানে সেফ মনে হয়। দূরে গেলে অনেক ভালো লাগে। আমি তোমাকে হারিয়ে ফেলবো না তো কখনো? না, এই যে আমি, এই তো আমি। দেখি, অনেক লেট হয়েছে, চলো, মা টেনশন করবে। আর তুমি মাত্রই তো এলে, আচ্ছা 5 মিনিট থাকবো। আমি কি চোর না ডাকাত না খুনি যে তোমাকে খুন করে ফেলবো? তুমি তো জানো আমি বাইরে থাকতে মা অনেক টেনশন করো, তাড়াতাড়ি চলো। আচ্ছা আর 5 মিনিট থাকবো। আচ্ছা 2 মিনিট, আচ্ছা 4 মিনিট, না 2 মিনিট। আচ্ছা আমি করবো, তোরা যা, আমি আসছি, তোরা যা। তার মানে এত করে বোঝানোর পর তুই আমাদের সঙ্গে যাবি না? আচ্ছা তোরা যা, আমি পরে কথা বলছি। তোরা সংগ্রাম দায়িত্ব ছেড়ে দে, আমরা তোকে আর ডাকবো না। আচ্ছা ঠিক আছে, তোরা যা, আমি পরে কথা বলছি, যা। নে, সব জিনিস এসে গেছে। কি বললি তুই? আরেকবার বল এই কথাটা। সুমন ছাড়ো, তুই আরেকবার বল। মন ছেড়ে দে। হ্যাঁ ছেড়ে দে। চল ওরা শোনো, চলো আমার কথাটা শোনো। That was an accident. এটা হয়ে গেছে, it happened. আমি ইচ্ছে করে করিনি। I'm really very sorry. I'm really sorry. I'm sorry. এটা হবে না। আমার কথাটা তুমি একবার বোঝার চেষ্টা করো। আমি ইচ্ছে শোনো,
ভেরি সরি, আসলেই সরি। ইটস ওকে। মাফ করেছো? কেমন করে বোঝায় আমার ব্যাকুলতা? বাতি দিয়ে কি হয় বিদ্যুতের ব্যাখ্যা? সাগরের অর্থ কি মেলে সরোবরে? তুমি কি থামবে নাকি আমি চলে যাব? না না না, মানে ওই কবিতা আবৃত্তি করার বৃথা চেষ্টা করছিলাম আর কি, সরি। এটা দেখো পছন্দ হয় কিনা। তোমাদের সম্পর্কের মাঝে আমি তো কোনো সমস্যা দেখছি না। তোমরা একজন আরেকজনকে ভালোবাসো, এটা তো তোমাদের শক্তি। আর একটা ছেলে স্টুডেন্ট পলিটিক্স করতে পারে, এখানে প্রবলেমটা কোথায়? এরপর কিছুদিন পরেই অনার্সের রেজাল্ট দিয়েছিল। সুমন অপর মার্কের জন্য ফার্স্ট ক্লাস পায়নি, এতে ওর মনটা তখন খুব খারাপ হয়েছিল। আর তারপর কি হলো? মন খারাপ করছো কেন? আর একটু ভালো মতো পড়াশোনা করলে তো তুমি ফার্স্ট ক্লাস পেতে। সেটাই ভাবছিলাম জানো তো, আমি ভাবছি যে এবছর সবকিছু বাদটা দিয়ে শুধু পড়াশোনা করবো। রিয়েলি? মানে তুমি সত্যি সত্যি পড়াশোনা করবে? আমি যা বলি সব মিথ্যা বলি নাকি? না, কিন্তু এটা আমার বিশ্বাস হচ্ছে না। কি সুন্দর লাগছে। কি চাই? আমাকে ছেড়ে যাবে না তো? হঠাৎ এই যে তুমি ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, সেকেন্ড ক্লাস মানুষের সাথে কেউ থাকে? কি করব? আমার টেস্টটাই এরকম। কি সমানে দিকে আয়। কি বলবি বল? তুই উঠায়। কি বলবি এখানেই বল। তোকে উঠতে বলেছি। আই, তুমি এমন কেন করছো? চুপ! তুমি, তোমার জন্যই সবকিছু হচ্ছে। তুই কিন্তু অনেক বাড়াবাড়ি করলি। তুই বাড়াবাড়ি দেখেছিস কি? নিদান কলার ছাড়। তুই আমার সঙ্গে চল। নিজান, তুমি ওর কলার ছাড়ো। চুপ! নিদান কলার ছাড়। আমার সঙ্গে চল। নিদান কলার ছাড়। তোকে আমার সঙ্গে যেতে হবে। আমি তোকে কলার ছাড়তে বলেছি।
আধা ঘন্টার মধ্যে ক্যাম্পাসে না আসলে আমি বাসায় আসতে বাধ্য হব। কেন আমাকে ফোন করো? তোমার লজ্জা নেই? তুমি কি করে ভাবো যে এত কিছুর পর আমি রিলেশন কন্টিনিউ করব? শোনো, আমরা আমাকে ছোবে না। তুমি এমন করছো কেন? আমরা কথা বললে সব ঠিক হয়ে যাবে। তুমি আমাকে আর আজকের পর থেকে ডিস্টার্ব করবে না। তোমার মতো ছেলে তো ঘর সংসার করতে পারে না, তার শুধু মানুষকে মারবে, তারপর একদিন নিজে ঠুস করে নিজে মরবে। সেটা না হয় পাবলিকের হাতে, না হলে পুলিশের হাতে। চুপ। তোমার মুখে আমি আমার নাম আর কখনো শুনতে চাই না। এরপর সুবর্ণের সাথে আর কোনো যোগাযোগ হয়নি কেন? গত 2 মাস হচ্ছে ওর সাথে আমার কোনো যোগাযোগ হয়নি, আর আমি যোগাযোগ করতেও চাই না। তুমি চাইলে আম্মাকে তোমাদের বাসা পাঠাতে পারি, আমার কোনো সমস্যা নেই। এত কিছু জানার পরও আপনি আমাকে বিয়ে করতে চান? দেখো, আমি দেশের বাইরে লেখাপড়া করেছি। আসলে পড়াশোনা চাকরি নিয়ে এতই ব্যস্ত ছিলাম যে তোমাদের মতো করে সময় পাইনি। সত্যি কথা বলতে কি, তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম আমার ভালো লেগেছিল। একটা অন্য অনুভূতি কাজ করেছিল। আর তোমার আর সুমনের যে সম্পর্ক, সেটাকে তুমি অসম্মান করতে পারি না। ইনফ্যাক্ট আমার এডুকেশন সেটা আমাকে অ্যালাউ করে না। আসলে আই মিন লাভ, আর এটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। তোমারটা দেখলাম যে আরেকজনের হাত ধরে দাঁড়ায় আছে। কে? তোমার তনুজা। মানে কি? তনুজা দেখলাম হাত ধরে দাঁড়ায় আছে। সত্যি বলছি? আপনি শুনলে চল দেখাই দিই তবে। না তুই যা। ঠিক আছে, আয়ো। তোমার ফোন পাচ্ছে, ফোনটা ধরো।
যাও গো উড়ে, উড়ে যাবার কথা ছিল নাকি? কেমন করে বাঁচি বলো, নিঃস্ব হতে নেই তো কিছু বাকি। ইচ্ছে করে দুটি পায়ে শেকল দিয়ে রাখি, উড়ে যাবার কথা ছিল নাকি? ও উড়ে যাবার কথা ছিল নাকি? কোন আকাশে যাও গো উড়ে, উড়ে যাবার কথা ছিল নাকি? চলো তোমাকে বাসায় নামিয়ে দিই। আপনি যান, আমি একটু লাইব্রেরিতে যাব। আমি লাইব্রেরিতে নামিয়ে দিই? আমি একা যেতে পারবো। তনু এখনো আসছে না কেন? হ্যালো, শুনছো? তনু তো সেই 10টায় বেরিয়েছে, এখনো বাসায় ফেরেনি। আর ওর মোবাইলটাও তো বন্ধ পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ রাখছি। না, আমি পেপারস একটু ডিটেইলে দেখতে চাই। আর সেক্ষেত্রে আপনি যদি একবার আমাকে কল করেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে একটু পরে ফেলে দিচ্ছি। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম সালাম। রায়হান, তোমার সাথে কি তনুর কথা হয়েছে? হ্যাঁ, ও তো আমার সাথেই ছিল, বললো লাইব্রেরি হয়ে বাসায় যাবে। কি বলছো? ও তো এখনো বাসায় ফেরেনি, আর ওর মোবাইলটা বন্ধ। কি বলেন? হ্যাঁ। আচ্ছা, তোমাকে একটা কথা বলবো। তোমাকে কি তনু সুমন সম্পর্কে কিছু বলেছে? জি বলেছে, কিন্তু কেন বলুন তো? আমার খুব ভয় লাগছে বাবা। ওর জন্যই কিন্তু তনু বাইরে যায় না। কোনো বিপদ হলো না তো? খালাম্মা, আপনি একদম চিন্তা করবেন না, আমি দেখছি, আমি খোঁজ নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। মোবাইল সংযোগ দেওয়া সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।
শফিক, হ্যাঁ ওই কিসের নাম্বারটা আমার দরকার, ওই যে স্টুডেন্ট পলিটিক্স করতে যে ছেলেটা, সুমন। হ্যাঁ সুমন সুমন সুমন। কত নম্বর রুম? ওকে ওকে ওকে। আমার দিকে দেখো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এটা স্ট্রেট, আর এর আগে পেছনে কিছু নেই। আমি শেষ হয়ে গেছি তোমাকে, আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে। তুমি আমাকে আর একটা চান্স দাও। আমি প্রমিস করছি যে আমি রাজনীতি আমি সব ছেড়ে দেবো। আই প্রমিস। তুমি অনেকবার একই কথা বলেছো, আমি তোমার কথা কখনো বিশ্বাস করব না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ভুল স্বীকার করছি। আমাকে যেতে দাও। তুমি যাবে না? পৃথিবীর এমন কোন শক্তি নেই যে তোমাকে এখান থেকে নিয়ে যেতে পারে। কারণ তুমি সন্ত্রাসী। আই হেট ইউ সুমন, প্লিজ তুমি আমাকে যেতে দাও। সেদিন আমি আমার নিজেকে বাঁচানোর জন্য ওই অস্ত্রটা ব্যবহার করেছিলাম। আমার সেটাতে কোনো আমি সত্যি বলছি, এরপর থেকে ওদের সাথে আমি কোনোভাবে মিশি না, আমি তাদের সাথে দেখা করি না। আমার লাইফটা শেষ হয়ে যাবে। তোমরা আমাকে মাস্টার্সটা শেষ করতে দাও। আমি জাস্ট মাস্টার। তনুজা তুমি ঠিক আছো তো? চলো আমার সাথে। প্লিজ একটা মিনিট। তার আগে তুমি বলো, তুমি কেন জোর করে নিয়ে এসছো? আমি নিজে এসেছি। কোনো কিছু সিদ্ধান্ত নেবার আগে তনুজা, তুমি আমাকে ভালোবাসো না? দেখি আমার দিকে তাকাও, আমার দিকে তাকায় বলো। না। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে ভালোবাসো না। আমি কখনোই তোমার সামনে আর আসবো না যতদিন বেঁচে থাকবো। তুমি আমার ছায়াও দেখবে না। আমি কখনো তোমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবো না। একবার বলো তুমি আমাকে বাসো। বললাম তো আমি তোমাকে ভালোবাসি না। তনুজা, তোমরা কথা বলো, আমি বরং আসি। I'm really sorry. রায়হান, তোমাকে ভালোবাসতে ইচ্ছে করছে।